আমাদের 1958 সাল থেকে এটা প্রতিষ্ঠাতা, এই শশীমোহন ঘোষ এটা প্রতিষ্ঠাতা করছে, বুঝছেন। আমাদের এখানে মানিক সাহেব, শেখ মুজিবুর রহমান সাহেব, তারপরে আরো রাজনীতিকবিদ আসলো, তারপরে চিত্র জগতের সবাই এসে এখানে নাস্তা খেয়ে। আমাদের এখানে পোয়াটা, ভাজি, হালুয়ার জন্য বিখ্যাত। মিষ্টি আছে, দুপুরে লাঞ্চে ভাত হয়, খাসি মুরগি, মুড়িঘণ্ট। সকালের নাস্তা দুপুরের খাবার একসাথে হবে আজকে, তার জন্য সকালের নাস্তার আইটেমও নিয়েছি, দুপুরের খাবারের আইটেমও নিয়েছি। আমরা প্রথমে এখানে খাবো এখানকার সবচেয়ে বিখ্যাত আইটেম, যেটা সবজি এবং পরোটা। এই জিনিসটা প্রথম থেকেই হচ্ছে ঢাকাতে খুবই ফেমাস, এবং এই জিনিসটাই বেসিক্যালি আমরা যেটা শুনতে পেরেছি, বঙ্গবন্ধু সহ তখনকার সময় যত নামি দামি নেতা, তারপরে হচ্ছে রাজনীতিবিদ, এছাড়া যত গণ্যমান্য ব্যক্তি ছিলেন, ওনারা কিন্তু সকালে এই ভাজিটা এবং পরোটাতে নাস্তা করতেন। আমরা প্রথমে একটু সবজিটা ট্রাই করব পরোটা দিয়ে। এই যে এই ধরনের সবজির স্বাদ আপনি গতানুগতিক যে 10টা রেস্টুরেন্ট ওখানে কিন্তু পাবেন না। এখানে যে সবজির মিক্সচার, রান্নার প্রণালী, মশলার মিশ্রণ, সবকিছুই টোটালি খুব আলাদা, এবং সবজির কালারটা কিন্তু খুব ইউনিক। আপনি একটু দেখবেন জিনিসটা কালচে কালচে, একটু কাছে দেখাও, জিনিসটা কালচে একটা কালার। এবং আপনার এখানে কিন্তু সবজিগুলো গোটা গোটা সবজি, এখানে সবজিগুলো বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে একটু মাখা মাখা একটা টেক্সচার চলে আসছে, এবং তেলটা কিন্তু উঠে আসছে। এখানে কিন্তু সবজির সাথে তেল নেই, তেলটা উঠে আসছে। পরোটা দিয়ে কিন্তু খেতে খুবই মজা লাগছে। এখন আমরা শুরু করবো দুপুরের খাবার। আমাদের সকালে নাস্তা শেষ, এখন দুপুরের খাবার। আমরা দুপুরের খাবারে নিয়েছি খিচুড়ি, এখানে মুড়ি ঘন্ট, এবং এখানে খাসির মাংস। এই খিচুড়ি রাইসের প্রাইস হচ্ছে 50 টাকা, মুড়ি ঘন্ট হচ্ছে 70 টাকা, এবং খাসির মাংস যেটা এটা হচ্ছে 160 টাকা। যেটা হচ্ছে 25 টাকা প্লেট, এবং পরোটা হচ্ছে 10 টাকা প্রতি পিস। পোলার চাঁদে খিচুড়িটা করা হয়েছে। আমি অনেক দিন মুড়ি ঘন্ট খাই না, আজকে একটু মুড়ি ঘন্টটা টেস্ট করবো। বাই দ্য ওয়ে, এখানে কিন্তু ভাতেরও ব্যবস্থা আছে। আপনারা যদি ভাত খেতে চান, এখানে ভাত আছে, ভাত খেতে পারবেন। ভাত দিয়ে সবগুলো আইটেম অ্যাভেলেবেল। তো আমি খিচুড়িটা নিলাম এই কারণে, ভাত তো বেসিক্যালি সব জায়গায় আমরা রিভিউ করি, আমরা এখানকার খিচুড়িটা রিভিউ করতে চাচ্ছি দেখে আমরা খিচুড়ি নিয়েছি। এই যে মুড়ি ঘন্ট, তো খিচুড়ি দিয়ে কিন্তু খেতে বেশ মজা। ভাতের সাথে কিন্তু খেতে বেশ মজা লাগবে। আমরা আজকে যে মূল আকর্ষণ, এই খাসির মাংসটা টেস্ট করব। এটা অনেক পুরনো একটা আইটেম এই দোকানের, এবং এই খাসিটা ওনারা যেভাবে রেজালা করেন বা ঝোল খাসি করেন আলু দিয়ে, এটার স্বাদ আসলে অতুলনীয়। আমি অনেক বছর আগে একবার খেয়েছিলাম, রিসেন্টলি আসা হয় নাই। তো এই যে হচ্ছে খাসির মাংসের পিস, এটা সাইজটা দেখেন, এই যে খাসির মাংসের পিস, এবং এটার সাথে আপনি 2 পিস আলু পাবেন, ঝোল পাবেন, পাতলা ঝোল, হ্যাঁ পাতলা ঝোল পাবেন। আমরা একটু ঝোল দিয়ে খিচুড়ি খাবো। খাসিটা এই যে দেখেন, আপনি যদি সফটনেসটা দেখাই, এই যে জাস্ট হাত দিয়েই কিন্তু আপনি ট্রাই করলে খাসিটা চলে আসবে। যদিও খাসির মাংস এমনিতেই নরম হয়, কিন্তু এই জায়গার প্রিপারেশনটা টোটালি ডিফারেন্ট। এখানে যেরকম নরম হবে, ওভার কুক না, কিন্তু মিডিয়াম রেয়ার কুকি কিন্তু খুব ভালো একটা সফটনেস চলে আসে খাসির মাংসে। এখানে 160 টাকায় যে সিজের খাসির মাংস আপনাকে দিবে, এটা কিন্তু মতিঝিল, গুলিস্তান এলাকার অনেক রেস্টুরেন্টে 200 থেকে 220 টাকা নেবে। এখানে যারা খাওয়া দাওয়া করেন তারা কিন্তু রেগুলারলি এখানে এসে এই খাসির আইটেমটা দিয়ে ভাত খান। এখানে আলুটা, যেটা খাসির সাথে আলু দিয়েছে, আলুটা কিন্তু খুবই সফট, মানে একদম ঝুরঝুরা হয়ে যাচ্ছে। আলু দিয়ে মেখে খিচুড়ি রাইস, ঝোলটা নিয়ে অমৃত। মানে এক কথায় হচ্ছে, এটা যদি আপনি না খেয়ে থাকেন, এটা টেস্টটা বোঝানো যাবে না আসলে। এবং এখানকার কিন্তু
এখানকার যে রন্ধন প্রণালী যেটা, এটা টোটাল ডিফারেন্ট। ওনাদের এখানে কিন্তু অনেক পুরনো আমলের যে রান্নার যে চলটা, সেভাবেই কিন্তু ওনারা রান্না করে যাচ্ছেন খাবারগুলো। এটা কি জিলাপি, ছানার জিলাপি, আর এটা রাজভোগ, রাজভোগ। এটা তো কাপ দই। কোনটা কত টাকা? 40 টাকা। এটাও 40 টাকা। 40 টাকা। এটা 40 টাকা। আচ্ছা ঠিক আছে। এটা কেজি কত করে? এটা হলো 350, এটা 400, দই হলো 350। 350 টাকা কেজি। আপনাদের কেজির প্যাকেটও তো আছে। আচ্ছা, তাহলে আগে কি খাবো? মিষ্টি খাবো? হ্যাঁ, মিষ্টি করা যায়। আচ্ছা, মিষ্টিটাকে খাই। এই আবার বলা দুপুরে খাবারের পরে আসলে একটু মিষ্টি মুখ না হলে হয় না। এটা প্রথমে নিলাম আমি ছানার আমিত্তি। ছানার আমিত্তি, এই যে দেখেন সফটনেসটা, ওয়াও! এই যে, এই মজা। ছানার আমিত্তিটা পুরো রসে ডুবানো থাকে এবং প্রচুর সফট হয়। উপরের যে কোটটা আছে, এটা ফ্রাই করার ফলে একটু শক্ত খসখসে, কিন্তু ভিতরে খুবই নরম এবং খুবই রসে যেহেতু চুবানো থাকে, একদম রসের টাইটম্বুর। রাজভোগটা একটু ট্রাই করি। মজা। ছানার আমিত্তিটা একটু মিষ্টি বেশি, একটু বেশি সফট। রাজভোগটা একটু মিষ্টি কম, একটু হালকা খসখসে, একটু হার্ড। হ্যাঁ, দই ভালো, মিষ্টি কম। মিষ্টি কম খাইলে যদি খাইতে পারো। টক মিষ্টি। টক মিষ্টি দই, মিষ্টি খুবই কম। টকটা যতটুকু অ্যাডজাস্ট করা যায়, এবং দইটা কিন্তু ঠান্ডা দই, তো বেশ মজা। তো মিষ্টি দই এগুলো তো ওনাদের অনেক পুরনো আইটেম। জন্মের প্রথম থেকে ওনারা এইসব জিনিসগুলো তৈরি করে থাকেন, এই দোকানের জন্মলগ্ন থেকে। তো এখানকার ছানার আমিত্তিটা রিকমেন্ডেড, দইটা রিকমেন্ডেড। যারা টক মিষ্টি দই পছন্দ করেন তাদের জন্য কিন্তু খেতে ভালো লাগবে এটা। সকালের নাস্তাটা রিভিউ করে, কিন্তু এখানে দুপুরে যে এত ভালো ভালো এত সুন্দর সুন্দর খাবার পাওয়া যায়, সেটা কিন্তু অনেকেই দেখায় না বা অনেকেই জানে না। তো আমরা এখানে দুপুরে খেলাম, আলহামদুলিল্লাহ খাবার খুবই ভালো। এখানে যদি আপনারা আসেন, রিজনেবল প্রাইসে দুপুরে খাবার খেতে পারবেন। বেসিক্যালি ভাত এবং খাসির মাংস দিয়ে খেলে আপনার বিলো 200 টাকায় দুপুরে খাবার হয়ে যাবে। তো দর্শক, আজকে এই ছিল আমাদের দেশবন্ধু থেকে খাবারের রিভিউ বা খাবারের খোঁজ। তো আশা করি ভালো থাকবেন সবাই। দেখা হবে নতুন শোতে, নতুন আরেক জায়গায় আপনাদেরকে পরিচয় করিয়ে দিব। বিদায় নিচ্ছি আজকে আপনাদের কাছ থেকে। আপনাদের সাথে এতক্ষণ ছিলাম ফাহাদ পেটুক সাহেব হিসেবে। খোদা হাফেজ, দেখা হবে আবার।